আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম বারাসাতের কিছু কালী পুজো কেমন প্রস্তুতি হচ্ছে সেটা তোমাদের দেখাতে। প্রথমে শুরু করব পাইনিয়ার পার্ক দিয়ে। আর কী করে আসতে হবে, 10টা ঠাকুর আমি দেখাবো, 10 মিনিট থেকে 20 মিনিট সময় লাগবে এই রুটটা যদি তোমরা ফলো করো। তো আশা করি কেউ কিন্তু এরকম তোমাকে দেখাবে না, 20 মিনিটের মধ্যে হেঁটে 10খানা ঠাকুর কেউ দেখাবে না। সারা রাতের মধ্যে কিন্তু তোমরা এই ঠাকুরগুলো দেখে কমপ্লিট করে ফেলতে পারো, তারপরে বাড়ি চলে যেতে পারো, ঠিক আছে? আর তো সেটাই তোমাদের দেখাবো কি করে তোমরা তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব দেখতে পারো। তো এইভাবেই তোমাদের দেখাবো। প্রথমে পাইনিয়ার যাব, তারপরে পরপর দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বারাসাতের সবচেয়ে বিগ বাজেটের পুজোগুলিও রয়েছে, তার সাথে মোটামুটি বাজেট, মিডিয়াম সাইজের বাজেট যাদের, তাদের পুজোগুলিও রয়েছে কিন্তু আমার এই ভিডিওর মধ্যে। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখো। আর কি করে আসতে হবে সমগ্রটা বলে দিয়েছি, কি করে আসতে হবে স্টেশন থেকে নেমে, 5 নম্বর থেকে নেমে কি করে আসতে হবে সেটা বলে দিয়েছি। তার সাথে প্রত্যেকটা মণ্ডপ কি করে সেজে উঠছে সেই ভিডিওটাও থাকছে, এবং কি করে এই মণ্ডপগুলো তোমরা স্টেশন থেকে এসে দেখবে সেটাও দেখিয়ে দিয়েছি। তো পুরোটা দেখো, এক বিন্দু স্কিপ না করো, তাহলে কিন্তু যদি স্কিপ করো তাহলে তোমাদেরই লস, তোমরা কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করো। আর কেউ কিন্তু এরকম দেখাবে না। আমি কলকাতা থেকে এসে বারাসাতে তোমাদের এত কষ্ট করে ভিডিও করছি, অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বারাসাত স্টেশন দেখতে পাচ্ছ, 5 নম্বর দিয়ে সোজা গেলেই কিন্তু পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের যে পুজোটা হয় সেটাও কিন্তু পড়ে। তো চলো, আমি ওভারব্রিজ দিয়ে যাচ্ছি, তারপরে বাদিকে চলে যাবো আর কি, ঠিক আছে? 5 নম্বর দিয়ে একদম বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের মণ্ডপটা তোমরা দেখো। চলো সামনে এই স্টেশন থেকেই কিন্তু আমি একদম ক্রস করে এই দিক দিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছি। সামনে যে রাস্তাটা দেখছো, এই রাস্তা দিক গিয়ে তারপর ডান দিক মারবো, আমি বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? বারাসাত স্টেশন রোড, ঠিক আছে? এই রাস্তাটা হচ্ছে বারাসাত স্টেশন রোড। এই স্টেশন রোড দিয়ে কিন্তু আমি সোজা যাব, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, তারপর টার্ন নিয়ে গেলেই কিন্তু পাইনিয়ার পার্কটা পড়ে। তো চলো গিয়ে দেখাচ্ছি। বারাসাত স্টেশন দিয়ে একদম লাস্ট ট্রেনটা, তো এখান দিয়ে সোজা হেঁটে এসেছি,
ওই বুকিং কাউন্টার দিয়ে ঢুকেছি, বুকিং কাউন্টার দিয়ে বাঁ দিক দিয়ে সোজা হেঁটে এই দিয়ে রাস্তাটা ধরেছি আর কি। এটা হচ্ছে পাইনিয়ার পার্ক রোড, তো এই রাস্তাটা ধরে যাচ্ছি আর কি। ঠিক আছে, রয়েছে দেখতে পাচ্ছ পাইনিয়ার পার্কের এই বছরের 53তম বৎসর কিন্তু দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো সমগ্র কাজটি কিন্তু এখানে অংশটাতে চলছে। ঠিক আছে, আর এই দিকটা দিয়ে কিন্তু তোমাদের এন্ট্রেন্স হবে আর কি। ঠিক আছে, এই জায়গাটা দিয়ে কিন্তু এন্ট্রেন্স হয় প্রত্যেক বছর, তো এখান দিয়ে তোমাদের ঢুকতে হবে আর কি পাইনিয়ার পার্কের পুকুরটা দেখতে হবে। পাইনিয়ার পার্কে যে মাইসোর প্যালেস হবে সেই সমস্ত কাজগুলো কিন্তু এই অংশটাতে চলছে জোর কদমে। বিভিন্ন রকমের দেখো কলকার কাজ কিন্তু তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর লাগলো, প্রত্যেকটা কলকার কাজ কিন্তু খুব সুন্দর করে এখানে তৈরি করা আছে। দাদারা কিন্তু খুব যত্ন সহকারে মণ্ডপ নির্মাণের কাজে কিন্তু রয়েছেন, সেটা কিন্তু দেখে বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। আর আমি তো বলেই দিলাম পাইনিয়ার পার্কের এই বছরের আকর্ষণ হচ্ছে মাইসোর প্যালেস। ঠিক আছে, জায়গাটা যদি তোমাদের দেখানো যায়, সমগ্র জায়গাটা জুড়ে কিন্তু এরকম প্লাস্টার অফ প্যারিস দিয়ে নকশা কাঁথার মতো কাজ করা হয়েছে, আর পুরোটা কিন্তু গোল্ডেন কালার থাকবে। এখানে যে সাদা যে প্লাস্টার অফ প্যারিসের অংশগুলো রয়েছে, প্লাস্টার অফ প্যারিসের এটা ফাইবার কাস্টিং বলা হয়, তো এই ফাইবার কাস্টিংয়ের অংশগুলোতে কিন্তু খুব সুন্দর করে তোমাদের মণ্ডপের যে কাজগুলি সেইগুলো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হবে। আর পুরো মণ্ডপটা কিন্তু গোল্ডেন কালারের থাকবে, মানে লাইটিং দিলে রাত্রিবেলা কিন্তু খুব সুন্দর লাগবে। গণেশের কাজ রয়েছে, দেখো একটা গণেশের মূর্তি রয়েছে, যেটা কিনা পরবর্তী সময় প্যান্ডেলের কোনো একটি অংশে কিন্তু স্থাপন করা হবে আর কি। ঠিক আছে, কোনো একটা অংশে কিন্তু স্থাপন করা হবে, সেই কারণে কিন্তু এখানে রাখা রয়েছে কাজের সুবিধার্থে, পরবর্তীকালে যে কোনো একটা জায়গায় ইনস্টল করা হবে। তো এরকমভাবে কিন্তু সমগ্র কাজগুলি চলছে জোর কদমে। কিন্তু বারাসাত পাইনিয়ার কাপ তাদের কালী পুজোর বা দীপাবলি শারদ আলোর উৎসবের জন্য সেজে উঠছে বারাসাত, এটা তো বলা যেতেই পারে। প্যালেসের যে গম্বুজগুলো থাকে না, সেই গম্বুজগুলোকে কিন্তু এখানে দেখো তৈরি করা হয়েছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে, মানে চূড়ার মানে ওপরের যে চূড়াগুলো থাকে সেই চূড়ার মধ্যে যে কাজটা থাকে এই পিলারের, সেইগুলো কিন্তু এখানে রয়েছে আর কি, মানে ফাইবার কাস্টিং করে রাখা রয়েছে, তারপরে গোল্ডেন কালার করে কিন্তু ইনস্টল করা হবে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এই অংশটা। নকশা কাটার যে কাজটা দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সামান্য দেখতে লাগছে। মাইসোর প্যালেসের ভেতরের যে অংশের কাজগুলো সেইগুলো কিন্তু এখানে মণ্ডপের অংশে ফুটিয়ে তোলা হয়েছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, খুব সুন্দর কাজ করে দেখো, পিলারের স্ট্রাকচারগুলো কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। উপরে দাদা কিন্তু এই আর্চের যে স্ট্রাকচারটা সেটা তৈরি করছে আর কি। ঠিক আছে, এটা ফাইবার কাস্টিং করে করা হয়েছে, তারপরে কিন্তু ইনস্টল করা হচ্ছে মণ্ডপের সামনের অংশটা, সেটাই তোমরা দেখছো। কিন্তু কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, অসামান্য কিন্তু দেখতে লাগছে। এটা এই অংশের কাজগুলো অসামান্য কিন্তু দেখতে লাগছে। দেখো পুরো একদম পিলারের যে স্ট্রাকচারগুলো নিখুঁতভাবে কিন্তু ফাইবার কাস্টিং করে তুলে আনা হয়েছে। দেখো প্যালেসের ভেতরে যে অংশের কাজগুলি থাকে সেইগুলো কিন্তু দেখো এখানে প্লাস্টার মানে ফাইবার কাস্টিং করে কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। তো বেশ ভালো লাগলো কিন্তু দেখতে, খুব সুন্দর করে দাদারা কিন্তু কাজ করছে এই অংশটাতে। ফাইবার কাস্টিংয়ে এই কাজ খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে, কলকার কাজটা অসামান্য কিন্তু দেখতে লাগছে। এইটা হচ্ছে একদম গর্ভগৃহ, যেখানে মা কালী থাকবেন, শ্যামা মা আমাদের, সেই অংশটা কিন্তু এই অংশটাই। ঠিক আছে, দেখতেই পাচ্ছ হাতিগুলো থাকে না, সেই হাতিগুলো কিন্তু রয়েছে আর কি। ঠিক আছে, দেখো হাতি যে বসে থাকে, মানে কোনো প্রাসাদে যে হাতি থাকে সেইগুলো, হাতির মুখগুলো কিন্তু এখানে সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। ঠিক আছে, কিন্তু প্লাই যে বসানোর কাজটা সেটা কিন্তু বসানো হতে দেখতে পাচ্ছ। ঠিক আছে, বারাসাতে অন্যতম বড় পুজো পাইনিয়ার পার্কের
মণ্ডপ প্রস্তুতি তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ এর পরে কিন্তু পরবর্তী মণ্ডপে যাচ্ছি তার প্রস্তুতি দেখানোর জন্য। আশা করি সেটাও তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। মণ্ডপটা এরকম দেখতে লাগছে, আবার জলের প্রতিচ্ছবিটা পড়ছে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এটা হচ্ছে মানে সামনের অংশটা পাইনিয়ার পার্কের মাইসোর প্যালেস যেটা করছে, সুন্দর কাজ করছে, পুরো প্লাই স্ট্রাকচারের মধ্যে কিন্তু কাজ করা হচ্ছে। আর এটা হচ্ছে একদম সামনের অংশটা, দেখতেই পাচ্ছ রয়েছে ব্যানারটার মধ্যে কিন্তু লেখা রয়েছে 53 বছরে এবছরে পাইনিয়ার অ্যাথলেটিক ক্লাবের আকর্ষণ মাইসোর প্যালেস। দেখো, ঠিক আছে, এই বছর কিন্তু 53 বছর, ঠিক আছে। খুব সুন্দর কাজ করছে, মানে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটুখানি হেঁটে এলেই কিন্তু প্রথমেই পাইনিয়ার পার্কের পুজোটা পড়ে, ঠিক আছে। খুব সুন্দর করছে। আর এই সমগ্র মণ্ডপটা কিন্তু রেডি হয়ে গেলে এরকম দেখতে লাগবে, ঠিক আছে। হচ্ছে পাইনিয়ার পার্কের পুজোটা এই ক্যারিওমন রয়েছে, ক্যারিওমন থেকে কিন্তু একদম সোজা চলে যাব, ঠিক আছে। এই রাস্তা ধরে একদম সোজা যাবো। শান্তিনীর যে অ্যাপার্টমেন্টটা রয়েছে এই অ্যাপার্টমেন্ট দিয়ে কিন্তু এই দিক দিয়ে যাবো আর কি, ঠিক আছে। সোজা জ্যোতি সুইটসের দোকান আছে, আর সোজা ওই দিক দিয়ে গেলে কিন্তু ব্যারাকপুর রোড পড়ছে, ব্যারাকপুর চলে যাবে এই দিক দিয়ে। আর একদম সোজা যাচ্ছে কিন্তু কৃষ্ণনগর, ঠিক আছে। তো আমি তোমার এখান দিয়ে একটু সোজা গেলেই রেজিমেন্ট ক্লাব যে পুজোটা হয় সেটা তোমাদের দেখাতো। দেখো, সিনেমা হল দেখতেই পাচ্ছ, একদম লালি সিনেমা হলের একদম ঠিক পাশেই হচ্ছে কিন্তু এই রেজিমেন্ট ক্লাব, দেখতেই পাচ্ছ মণ্ডপটি হচ্ছে। আর এই বছরের আকর্ষণ হচ্ছে তিরুপতি বালাজি মন্দির, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু তিরুপতি বালাজি মন্দির হচ্ছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করছে কিন্তু। ওপরের চূড়াটার অংশটা কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করা হচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। ক্লাবের যে তিরুপতি বালাজি মন্দির সেই অংশটা কিন্তু খুব সুন্দর করে এই অংশে তৈরি করা হচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো, পুরো একদম ফাইবার কাস্টিং এবং স্পঞ্জ থাকে না, ফোম যেগুলোকে বলা হয়, সেই ফোম দিয়ে কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই অংশের কাজগুলো। খুব সুন্দর লাগছে কিন্তু। এই দেখো, ওপরের অংশের কাজটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছি, ঠিক আছে। কি সুন্দরভাবে তৈরি করা, পুরো হলুদ রঙের ফোমের কাজের মধ্যে দিয়ে কিন্তু খুব সুন্দর করে তৈরি করা। তিরুপতি বালাজির যে আর্কিটেকচার ওপরের অংশের, সেইটা কিন্তু খুব সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু। তো বেশ ভালো লাগছে কিন্তু মণ্ডপ, ঠিক আছে। এখানের অংশের কাজটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। জুম করে দেখাই, একদম খুব সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে, যেটা কিনা দেখতে বেশ ভালো লাগছে কিন্তু, ঠিক আছে। কাজটা কি সুন্দরভাবে কিন্তু তৈরি করছে। আমি রয়েছে এখন রেজিমেন্ট ক্লাবের মণ্ডপের ভেতরের অংশতে বা ইন্টেরিয়ার কাজগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, যে সেটাই তোমরা দেখছো। তিরুপতি বালাজির যে তিলক, সেই তিলকটা কিন্তু এইখানে রয়েছে। আর বিভিন্ন কারিকার্য করে কিন্তু তিরুপতি বালাজির যে মন্দির, সেই মন্দিরের আদলটা কিন্তু ফোমের দ্বারা তৈরি করা হয়েছে, সেটা তোমরা কিন্তু এই অংশটাতে দেখতে পাচ্ছ। কিন্তু নকশার যে কাজটা সেটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। দেখো, খুব ভালো লাগলো কিন্তু দেখে, অসামান্য দেখতে লাগছে এই নকশার কাটার কাজটা। মা কালী অধিষ্ঠান করবে পুজোর দিনে, ঠিক আছে, রেজিমেন্ট ক্লাবের। তো এই ডাইসেই কিন্তু মা কালী উঠবেন আর কি, ঠিক আছে। দেখাই, দেখো ওপরের যে গোলাকার যে জিনিসটা, সেটা কিন্তু খুব সুন্দর করে ফোমের দ্বারা কিন্তু কারুকার্য করে করা হয়েছে, খুব কলকার কাজ রয়েছে। এইভাবে কিন্তু ফোমের আকারে কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে, দেখো বেশ ভালো লাগছে কিন্তু। আর প্যান্ডেলটাকে কিন্তু বেশ সুন্দর করে আলপনা করে কিন্তু তৈরি করা হয়েছে। আলপনা কলকার কাজ দিয়ে কিন্তু এই রেজিমেন্ট ক্লাবের এই অংশের মণ্ডপটি কিন্তু সেজে উঠেছে রয়েছে। সিলেদারের পাশ দিয়ে যেতে হবে, ঠিক আছে। কিন্তু এগিয়ে এলাম নবপল্লী ব্যায়াম সমিতির দিক, ঠিক আছে। দেখছো, এই গলিটার পাশ দিয়ে কিন্তু যেতে হবে। সামনে পিএনবি ব্যাংক রয়েছে, বারাসাতের পিএনবি ব্যাংক রয়েছে, ব্যাংকের পাশ দিয়ে কিন্তু যেতে হবে, ঠিক আছে। এই গলিটা দিয়ে বারাসাতের নবপল্লী ব্যায়াম সমিতির পুজোটা, ঠিক আছে। এই ব্যাংকটা দেখালাম, পিএনবির ব্যাংক দিয়ে কিন্তু একদম সোজা হেঁটে যেতে হবে এই রাস্তা করে, ঠিক আছে। এই হচ্ছে দেখাবো। আর এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই বছর এত বৃষ্টি হয়েছে, মানে পুকুরের জল কিন্তু একদম টইটুম্বুর হয়ে গেছে,
তো চলো ভেতরে গিয়ে কি করছে না করছে তোমাদের দেখাই। নবপল্লী ব্যায়াম সমিতি সামনে চলেই এলাম, দেখতেই পাচ্ছ এই পুকুরটাকে কেন্দ্র করেই কিন্তু পুজোটা হয়। আর ওদের কিন্তু প্রতিমাতে চমক থাকে, মণ্ডপে নয়, প্রতিমাতে চমক থাকে। প্রতিমা কিন্তু খুব বড় হয়, আগে অনেক বড় হতো, প্রায় 20-22 ফুটের ওপর হতো, এখন সেটা একটু কমিয়ে 10-12-15 ফুটের দিকে গেছে। ঠিক আছে, তো চলো ভেতরে গিয়ে কি হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাই। তৈরি হচ্ছে আর পুরো নেটের আকারে কিন্তু স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আর তারপরে কিন্তু এই নেটের মধ্যে দিয়ে কিন্তু প্রদীপ থাকবে, এইভাবে কিন্তু মণ্ডপটি সেজে উঠবে আর কিছুদিনের মধ্যে। আর মা কিন্তু মোটামুটি রঙের কাজটা কমপ্লিট হয়ে গেছে, এবার আস্তে আস্তে কিন্তু আরও শাড়ির যে রঙের অংশগুলো সেইগুলো কিন্তু তৈরি করা হবে। তো মা কিন্তু এখানেই তৈরি হয় আর কি। ঠিক আছে, মোটামুটি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো যেহেতু পুজো হয়নি সেই কারণে মুখটা ঢাকা রয়েছে। তো মা কিন্তু এখানে কালো বর্ণের হয়। ঠিক আছে, দক্ষিণা কালী যে রূপ রয়েছে সেই দক্ষিণা কালী রূপ কিন্তু মায়ের রয়েছে। ঠিক আছে, আর বেশ বড়ই কিন্তু লাগলো, মানে যতগুলো প্রতিমা দেখলাম তার থেকে কিন্তু এই প্রতিমাটা বেশ বড় লাগলো। মানে আমি তোমাদের আগেই বলেছিলাম যে বারাসাতের বুকে কিন্তু এই একটি ক্লাব যারা কিন্তু খুব বড় প্রতিমা তৈরি করে, সেটাই তোমরা দেখছো কিন্তু। ঠিক আছে, মহাদেব শিব রয়েছে, তার উপরে কিন্তু মা কালী রয়েছে, দক্ষিণা রূপ, দক্ষিণা কালী যে রূপ সেই কালী কিন্তু রয়েছে। মাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগলো। আর উচ্চটাতে দেখে বুঝতেই পারছো কতটা বিশালতা রয়েছে। কিন্তু শিব এখানে এতটাই বড়, দেখো তার উপরে কিন্তু মা কালী রয়েছে আর কি। ঠিক আছে, পাচ্ছি ভালো করে দেখো, বড় কিন্তু ঠাকুরটা রয়েছে, অসামান্য বড় রয়েছে, প্রায় 10 ফুটের ওপর তো হবেই। ঠাকুরটা কিন্তু খুব সুন্দর লাগলো। আর দক্ষিণারূপী মা কালী রয়েছে কিন্তু এই অংশটাতে, সেটাই তোমরা দেখছো। ঠিক আছে, তো বেশ ভালো লাগলো। নবপল্লী ব্যায়াম সমিতি কিন্তু খুব বড় ঠাকুর করে প্রত্যেক বছর। এই বছর মানে কিছুদিন যাবৎ থেকে মানে বিগত বছর থেকে কিন্তু ঠাকুরটা একটু ছোট হয়েছে। ঠিক আছে, আগে প্রায় ধরে নাও 22 ফুট 25 ফুটের ওপর কিন্তু ঠাকুর হতো অনেকটা। এখন তো পুলিশ পারমিশনের একটা ব্যাপার থাকে, তো সেই কারণে একটু ছোট হয়েছে আর কি। ঠিক আছে, তো আশা করি তোমাদের মা কালী যতটা প্রস্তুত হয়েছে দেখে বেশ ভালোই লাগছে। আর মুখটা একটু ঢাকা রয়েছে, মুখের বাঁদিকের যে চোখের অংশটা সেটা কিছুটা অংশ কিন্তু দেখা যাচ্ছে। তো যাই হয়েছে, মাকে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। ঠিক আছে, এই নেটের বিভিন্ন রকমের কাজ কিন্তু তৈরি করা হয়েছে। ঠিক আছে, সেটাই তোমরা দেখছো। নবপল্লী ব্যায়াম সমিতি কিন্তু সাবেকি প্রতিমা করে এবং ওদের আকর্ষণ কিন্তু হচ্ছে সবচেয়ে বড় প্রতিমা। তো প্রতিমাতেই ওনাদের আকর্ষণ থাকে, মণ্ডপে কিন্তু থাকে না, সেটাই তোমাদের বললাম। আর নবপল্লী অ্যাসোসিয়েশন, নবপল্লী ব্যায়াম সমিতি কিন্তু খুব ভালো একটা পুজো। তো তোমরা কিন্তু এইভাবে এসে ঠাকুরগুলো দেখতে পারো। আমি যেভাবে দেখালাম সেইভাবে যদি তোমরা আসো, হেঁটে হেঁটে ঠাকুর দেখতে পারবে। পুরো এক রাতের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে 10খানা ঠাকুর। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্রস্তুতি মানে ফাইনাল লুক যখন হয়ে যাবে তখন কিন্তু আমি অবশ্যই দেখিয়ে দেবো, মানে উদ্বোধনের দিনে। তো এই ব্যায়াম সমিতিও কিন্তু 18 তারিখে উদ্বোধন আছে। পাইনিয়ার বললাম আর ব্যায়াম সমিতি বললাম, তোমাদের এই দুটো কিন্তু তোমাদের 18 তারিখে উদ্বোধন আছে। রেজিমেন্ট ক্লাবও দেখিয়েছি এর আগে, রেজিমেন্ট ক্লাবেরও কিন্তু 18 তারিখেই উদ্বোধন। মানে সব কটা ঠাকুরই বারাসাতের বুকে শনিবার আর রোববার, মানে 18 আর 19-এর মধ্যে কিন্তু উদ্বোধন রয়েছে। ঠিক আছে, তো চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে যাই। পরবর্তী মণ্ডপ হচ্ছে চন্দ্রোদয় মন্দির। ঠিক আছে, চন্দ্রোদয় মন্দির এবছরের আকর্ষণ কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশন, নবপল্লী সার্বজনীন শ্যামা যে রাস্তায় যে অটোটা আসছে। আর এটা বিশাখা এন্টারপ্রাইজ রয়েছে, দেখতে পাচ্ছ বিশাখা এন্টারপ্রাইজের একদম উল্টো দিকের গলি। এই গলিটা দিয়ে সোজা চলে যাবে। ওই আঁকা হয়েছে থার্মোকলের মধ্যে, তারপরে কিন্তু কাজটা তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ দাদারা কিন্তু কাজটা তুলছে। এইভাবে কিন্তু কাজটা করা হয়েছে। ঠিক আছে, তবে কিন্তু থার্মোকল থেকে নকশা তৈরি করছে, দেখতে পাচ্ছ কলকার কাজটা কিন্তু খুব সুন্দর করে দাদা এখানে অংশে তৈরি করছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। কিন্তু দেখতেই পাচ্ছ মানে কতটা খাটনি সহকারে কিন্তু দাদারা এই কাজগুলি তৈরি করে থাকে। প্রত্যেকটা কাজের কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। কাজ করা হচ্ছে এখানে, সামনে রয়েছে কিছু মানুষ গেছে ভিডিও করতে, কিন্তু আমার অসমাপ্ত ঠাকুর কিন্তু দেখাতে ভালো লাগে না, তাই তোমাদের কিন্তু দেখালাম না। তো মা যখন একদম ফুল কমপ্লিট হয়ে যাবে তোমাদের দেখাবো। তো ঠাকুরটা আমি জাস্ট দেখেছি, যেখানে অষ্টনাগের মধ্যে কিন্তু মা শ্যামা পদ্মের ওপরে বসে রয়েছেন। এই ঠাকুরটা কিন্তু এভাবেই তৈরি করা হয়েছে ভেতরে।
তো ভেতরে অসমাপ্ত ঠাকুর রয়েছে, আমি দেখালাম না, অনেকে দেখাচ্ছে, এই সামনে একজন রয়েছে সে দেখাচ্ছে, তো তাদের ভিডিওতে দেখে নাও, যদি ভালো লাগে তাহলে দেখো। তো আমার কিন্তু বেশ ভালোই লাগলো কিন্তু ঠাকুরটা, ঠিক আছে। আমি তোমাদের দেখালাম না অসমাপ্ত কাজের জন্য। তোমরা দেখছিলে এতক্ষণ বারাসাতের বুকে নবপল্লী অ্যাসোসিয়েশনের মণ্ডপ, কেমন লাগলো লিখে জানিও। আর এই বছর কিন্তু ওনাদের আকর্ষণ হচ্ছে চন্দ্রোদয় মন্দির, সেটাই আমার পেছনে কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ শিল্পীদের দ্বারা। তো বারাসাতের সবচেয়ে বিগ বাজেটের যদি কিছু পুজো হয়ে থাকে সেটা কিন্তু এই নবপল্লী অ্যাসোসিয়েশনেরই মণ্ডপ। তো তারা কিন্তু প্রত্যেক বছর আকর্ষণীয় মণ্ডপ করে সমগ্র বারাসাত যে কিন্তু সারা ফেলে দেয়, যেটা এই বছরও করছে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে এসো। আর 18 তারিখ কিন্তু এনাদের উদ্বোধন রয়েছে, ঠিক আছে, আমি জেনে বলে দিলাম। তো 18 তারিখ এসো, তোমাদের মণ্ডপটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে চলে যাই, যেটা হচ্ছে আমার নবপল্লী আমরা সবাই তারকা ধাম করছি, ঠিক আছে। দিয়ে একদম বিশাখা যে এন্টারপ্রাইজ তার উল্টো দিকের যে গলিটা, সেই গলিটা দিয়ে কিন্তু একদম সোজা চলে যাবো, তাহলে কিন্তু নবপল্লী অ্যাসোসিয়েশনের মণ্ডপটা পেয়ে যাবো, ঠিক আছে। মান্নাত ভিলা রয়েছে সামনে, কিন্তু এই চন্দ্রোদয় মন্দির নবপল্লী অ্যাসোসিয়েশনের মণ্ডপটি হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু একদম সাদা মধ্যে রয়েছে, যেমন চন্দ্রোদয় মন্দির হয় দেখতে, সে ওপরের চূড়ার অংশটা কিন্তু সেরকমভাবেই স্থাপন করা হয়েছে। তো বেশ ভালোই লাগছে কিন্তু। পেছনেই দেখতে পাচ্ছ কিন্তু চন্দ্রোদয় মন্দির তৈরি হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশনের, খুব সুন্দর কিন্তু মণ্ডপটি তৈরি করা হচ্ছে। আর সবচেয়ে উচ্চতম কিন্তু এই বছরের মণ্ডপ বারাসাতে কালী পুজোর বুকে কিন্তু এই নবপল্লী অ্যাসোসিয়েশন, সেটা কিন্তু বলা যেতেই পারে। গম্বুজগুলো কিন্তু পরবর্তী অংশে কিন্তু স্থাপন করা হবে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। দাদারা স্প্রে পেন্টিং করছে, পুরো সাদা অংশটা প্লাইয়ের মধ্যে কিন্তু স্প্রে পেন্টিং করে কাজ করা হচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, দেখো। তো বেশ ভালো লাগছে কিন্তু ঠাকুরটাকে দেখতে, সুন্দরভাবে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। পিলারের স্ট্রাকচারগুলো কিন্তু খুব সুন্দর করে কাজ করা হয়েছে। যে অংশটা দেখো কি সুন্দরভাবে নীল আকার দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। তো এটা কিন্তু পুরোটা ফাইবার কাস্টিং এবং থার্মোকলের কিন্তু ব্যবহার রয়েছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি কিন্তু চলছে। কিন্তু যে শ্রীকৃষ্ণের যে জন্মের যে ইতিহাস, সেটা কিন্তু তোমরা এই মণ্ডপে বিভিন্ন অংশে কিন্তু তৈরি করা হয়েছে, যেটা দেখতে কিনা বেশ সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে। বাবা তাকে নিয়ে যাচ্ছিলেন সমুদ্রের তীর ধরে, সেটা কিন্তু দেখো এখানে রয়েছে, ওপরে নাগ রয়েছে, আর তার মাথার ওপরে, বাবার মাথার ওপরে কিন্তু শ্রীকৃষ্ণ অধিষ্ঠান করছে, দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু কাজকর্মটা চলছে আর কি। অসামান্য, ভেতরের ইন্টেরিয়ারটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখো। এটাই বলে বিগ বাজেটের পুজো হলে কি হয়। এখানে কিন্তু শ্রীকৃষ্ণের একটা মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছি, বুঝতে পারছো। শ্রীকৃষ্ণের বিভিন্ন যে সিনারিওগুলো সেগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে, বিভিন্ন রকমের যে রূপ, সেই রূপগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে, সেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, ঠিক আছে। সেটাই তোমরা দেখছো কিন্তু, অসামান্য কিন্তু দেখতে লাগছে। শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপকে কিন্তু এখানে দেখানো হয়েছে, তো বেশ ভালোই লাগছে কিন্তু। স্পঞ্জের কিছু কারুকার্য রয়েছে, তো আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলের কাজে ইনস্টল করা হবে। স্পঞ্জ রয়েছে এটা, ঠিক আছে, স্পঞ্জ, থার্মোকল, এই সমস্ত ব্যবহার করে কিন্তু এই নকশার কাজগুলো কিন্তু তৈরি করা হচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি তৈরি করা হচ্ছে। কাজগুলো দেখো কি সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু তৈরি করা হয়েছে, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে কিন্তু, ঠিক আছে। এর যে কাজগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখো। ওপরের অংশের কাজগুলো কিন্তু অসামান্য দেখতে লাগছে, ঠিক আছে, খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে ওপরের অংশটা, ঠিক আছে, বেশ সুন্দর লাগছে। ওপরের যে কলকার কাজগুলো
সেইগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, তো বলা যেতে পারে। আর এই যে আর্কিটেকচারটা, মানে এই যে রাজস্থানী আর্কিটেকচারগুলো, যে প্লাইয়ের মধ্যে যে এইভাবে কাজ করা হয়েছে, তারপরে গ্লাস লাগানো হয়েছে, এটা রাজস্থানী আর্কিটেকচার বলে। মানে রাজস্থানের মহল টহলে কিন্তু তোমরা এই ধরনের জানলা দেখতে পাবে, তো সেটা কিন্তু এখানে কিছুটা অংশ তুলে ধরা হয়েছে, তো বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। এখানে কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছে, দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ রয়েছে এই অংশটাতে, এখানেও কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছে কিছুটা অংশে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হয়েছে, ঠিক আছে। বেশ ভালো লাগলো কিন্তু, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এরকম আর্কিটেকচারের মধ্যে কিন্তু এই কলকার কাজের মধ্যে শ্রীকৃষ্ণ রয়েছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। ওই আঁকা হয়েছে থার্মোকলের মধ্যে, তারপরে কিন্তু কাজটা তোলা হচ্ছে, দেখতে পাচ্ছ দাদারা কিন্তু কাজটা তুলছে, এইভাবে কিন্তু কাজটা করা হয়েছে, ঠিক আছে। স্পঞ্জের কিছু কারুকার্য রয়েছে, তো আস্তে আস্তে কিন্তু প্যান্ডেলের কাজে ইনস্টল করা হবে। স্পঞ্জ রয়েছে এটা, ঠিক আছে, স্পঞ্জ, থার্মোকল এই সমস্ত ব্যবহার করে কিন্তু এই নকশার কাজগুলো কিন্তু পেছনে দেখতে পাচ্ছ কিন্তু বারাসাতের নবপল্লী অ্যাসোসিয়েশনের মণ্ডপ। এই বছরের আকর্ষণ হচ্ছে কিন্তু চন্দ্রোদয় মন্দির, তারা সেটা তৈরি করছেন আর খুব সুন্দর করে কিন্তু তৈরি করছেন। ভেতরের আকর্ষণটাও কিন্তু খুব ভালো লাগলো আমার দেখে। ভেতরে প্রত্যেকটা ইন্টেরিয়ারের যে কাজকর্ম রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হচ্ছে, যেখানে থার্মোকল এবং যে স্পঞ্জ রয়েছে সেই স্পঞ্জের ব্যবহার কিন্তু ফোমের ব্যবহার রয়েছে, এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হচ্ছে। আর পুরো ইন্টেরিয়ারটা যদি তোমরা দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে, অসামান্য। আর পেছনে কিন্তু এন্ট্রেন্স, তো এইখান দিয়ে কিন্তু তোমাদের ঢুকতে হবে, ঢুকে মণ্ডপটি কথা মানে তোমাদের দর্শন করতে হবে। এবং এই যে অংশটা রয়েছে, এই যে এইখানে কিন্তু মাতৃ প্রতিমার কাজ চলছে, তো মাকে আমি দেখাচ্ছি না, মা অসম্যক্ত রয়েছে, তো নাগের মধ্যে কিন্তু মা কালী শ্যামা মা অনুষ্ঠান করছে, তো তোমাদের বলে। আর খুব সুন্দর কিন্তু কাজ করা হচ্ছে প্রত্যেকটা অংশে। আর এদের কিন্তু 18 তারিখে উদ্বোধন রয়েছে, তো তোমরা যদি আসতে চাও তাহলে 18 তারিখ কিন্তু চলে আসতে পারো। সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটা কালো নীল বর্ণের রয়েছে, ঠিক আছে। এই অংশটা কিন্তু ঠাকুরটা বসবে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরোটা নীল রঙের করা হয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। অ্যাসোসিয়েশনের মণ্ডপ কেমন লাগলো লিখে জানিও। আর এই বছর কিন্তু ওনাদের আকর্ষণ হচ্ছে চন্দ্রোদয় মন্দির, সেটাই আমার পেছনে কিন্তু তৈরি হচ্ছে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ শিল্পীদের দ্বারা। তো বারাসাতের সবচেয়ে বিগ বাজেটের যদি কিছু পুজো হয়ে থাকে সেটা কিন্তু এই নবপল্লী অ্যাসোসিয়েশনেরই মণ্ডপ। তো তারা কিন্তু প্রত্যেক বছর আকর্ষণীয় মণ্ডপ করে সমগ্র বারাসাতে কিন্তু সাড়া ফেলে দেয়, সেটা এই বছরও করছে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে এসো। আর 18 তারিখ কিন্তু এনাদের উদ্বোধন রয়েছে, ঠিক আছে, আমি জেনে বলে দিলাম। তো 18 তারিখ এসো, তোমাদের মণ্ডপটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এবার পরবর্তী মণ্ডপের দিকে চলে যাই, যেটা হচ্ছে আমার নবপল্লী আমরা সবাই দ্বারকা ধাম করছি, ঠিক আছে। এটাই কিন্তু এই চন্দ্রোদয় মন্দির নবপল্লী অ্যাসোসিয়েশনের মণ্ডপটি হচ্ছে, ঠিক আছে। আমরা সবাই যে মণ্ডপ সেটার গেট, তো এখানে কিন্তু লাইটিং অলমোস্ট বসেই পড়েছে, দিয়ে কিন্তু গিয়ে নবপল্লী আমরা সবাই যে মণ্ডপ সেটা তোমাদের দেখাবো। তো খুব সুন্দর কিন্তু কাজ করা হবে, সেটা তো বলা যেতে পারে। নবপল্লী আমরা সবাই কিন্তু প্রত্যেক বছরই খুব সুন্দর পুজো করে, তো দেখা যাক এবছর তারা কি করছে। এলাম মানে লাইটের গেটগুলো অনুসরণ করলে কিন্তু তোমার চলে আসবে মণ্ডপের মধ্যে। তো ওই নবপল্লী অ্যাসোসিয়েশন দিয়ে বেরিয়ে আমরা সবাই, ঠিক আছে, ওটাই থাকবে আর কি। তোমার যেখান দিয়ে ওই ঠাকুরটা দেখবে এক্সিট হবে, সেখান দিয়ে কিন্তু 3 মিনিট কিন্তু হাঁটতে হবে, হেঁটলেই কিন্তু এই গোলটা পেয়ে যাবে, ঠিক আছে। এখন এসে পৌঁছলাম নবপল্লী আমরা সবাইতে। দেখতে পাচ্ছ এই মণ্ডপের সামনের অংশটা রয়েছে, যেটা কিন্তু আস্তে আস্তে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে আর কি, ঠিক আছে। বেশ সুন্দর কিন্তু কাজ করা হয়েছে। আর এই বছরের আকর্ষণ হচ্ছে দ্বারকা ধাম, ঠিক আছে, সেটাই তোমরা দেখছো। খুব সুন্দর কিন্তু কাজ করা হয়েছে, দেখো কাজকর্মটা চালিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। মূলত স্প্রে পেন্টিংয়ের যে কাজগুলো সেগুলো কিন্তু চলছে আর কি, ঠিক আছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি রয়েছে। আর দ্বারকা ধামের যে বিভিন্ন রকমের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, পরবর্তীকালের প্যান্ডেলের কোনো এক অংশে ইনস্টল করা হবে। কিন্তু আমার সামনে যে কলকার কাজটা রয়েছে মণ্ডপের কোনো একটা অংশে কিন্তু ইনস্টল করা হবে, তো রোদে শুকানোর জন্য কিন্তু রাখা হয়েছে। এখানে রয়েছে দেখো, পুরো এই সিংহটা কোনো একটা অংশে কিন্তু ইনস্টল করা হবে মণ্ডপে, সেই জন্য কিন্তু রয়েছে। বেশ সুন্দর কিন্তু কাজ করা হয়েছে চারিদিকের অংশটা, সুন্দরভাবে কাজকর্মটা চলছে আর কি। দ্বারকা ধামে অসামান্য কিন্তু দেখতে লাগছে, ঠিক আছে।
সুন্দর করে কিন্তু চারিদিকের কাজকর্মটা চলছে। বারাসাতের কালী পুজোয় দ্বারকা ধাম দেখতে চাও, চলে আসো নবপল্লী আমরা সবাইকে। তাদের এই বছরের ভাবনা কিন্তু দ্বারকা ধাম। তো খুব সুন্দর করে কিন্তু মণ্ডপটি সেজে উঠছে, দেখতেই পাচ্ছ আমার সামনের অংশটাতে। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। সামনে কিন্তু বিভিন্ন রকমের প্লাস্টার অফ প্যারিস দিয়ে কাজ তৈরি করার কাজ রয়েছে, সেই কারণে তোমাদের দেখাচ্ছি। দেখো ভেতরের অংশের কাজগুলো কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ কিন্তু, ঠিক আছে। যে কাজটা রয়েছে সেটাকে দেখো কি সুন্দর লাগছে কিন্তু দেখতে, অসামান্য। আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে কৃষ্ণরূপী, ঠিক আছে। কিন্তু খুব সুন্দর করে বিভিন্ন মুনি ঋষি মহারাজা তাদেরকে কিন্তু এখানে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এইভাবে কিন্তু এই অংশের কাজগুলি কিন্তু তৈরি করা হয়েছে, তো বেশ ভালো লাগলো কিন্তু, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের যে মুনি ঋষি রয়েছে তাদেরকে কিন্তু এখানে প্লাস্টার অফ প্যারিস দিয়ে দেখো সুন্দরভাবে তৈরি করা হয়েছে, সেটাই তোমরা দেখছো, ঠিক আছে। পুরো ফুল সাইজ ভিউটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু সামনের অংশের কাজটা কিন্তু সেজে উঠছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু। দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠছে, তো মণ্ডপটি খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। ফুল সাইজ ভিউটা দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে। ইলেকট্রনিক্স রয়েছে, খোসলা ইলেকট্রনিক্সটা একদম পাশের রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে, ঠিক আছে, একদম অপোজিটের রাস্তাটা। ইলেকট্রনিক্স 11 নম্বর রেল গেট, তার পাশ দিয়ে এই রাস্তা ধরে গেলেই কিন্তু হচ্ছে তোমাদের সন্ধানী পুজোটা, ঠিক আছে। এই যে দেখছো বারাসাতের সন্ধানী ক্লাব, তাদের এবছরের আকর্ষণ হচ্ছে ইস্কনের মন্দির। মায়াপুরে যে নতুন ইস্কনের মন্দির রয়েছে সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে। তো এইভাবে সমগ্র কাজটা কিন্তু চলছে, পাচ্ছ। ফাইবার কাস্টিংয়ের সমগ্র কাজটা কিন্তু তৈরি করা হয়েছে, পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু ফাইবার কাস্টিংয়ের তাৎপর্য বেশি, এটা তো বলা যেতেই পারে, ঠিক আছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের নকশার কাটার কাজ রয়েছে, এইভাবে কিন্তু ফাইবার কাস্টিং করে কিন্তু সমগ্র কাজটি কিন্তু তৈরি করা হয়েছে, সেটা দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে। আর এই ওপরের অংশটাতে সেই যে গোলাকার জিনিসটা সেটা রয়েছে, এটা হচ্ছে 11 নম্বর রেলগেট বারাসাত। তাদের এবছরের আকর্ষণ হচ্ছে কিন্তু ইস্কন মন্দির। মায়াপুরে যে ইস্কন মন্দির রয়েছে সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এটা হচ্ছে ব্যানারটা আর কি। এটা জুড়ে কিন্তু এরকম ফাইবার কাস্টিংয়ের কাজ করা হয়েছে, যেটা দেখতে কিনা বেশ ভালো লাগছে কিন্তু, ঠিক আছে। মানে দর্শকরা কিন্তু ওই গেটটা দিয়ে আসবে, ঠিক আছে, তারপরে এখান দিয়ে প্রবেশ করবে, তারপরে সিঁড়ি দিয়ে ওপরে উঠবে এবং তারপরে কিন্তু মণ্ডপে মা কালীকে দর্শন করবে। আমার ঠিক সামনে কিন্তু বারাসাতের সন্ধানী ক্লাবের মণ্ডপটি দেখতে পাচ্ছ। এবছরের আকর্ষণ হচ্ছে কিন্তু ইস্কন মন্দির। দেখো সমগ্র কাজটা কিন্তু চলছে, পুরো ফাইবার কাস্টিং করে কিন্তু কাজকর্মটা চলছে, ঠিক আছে। ক্লাবের যে ক্লাব অফিস রয়েছে তার পাশ দিয়ে যে আরবিসি রোড যাচ্ছে, এই রাস্তা ধরেই কিন্তু সোজা যেতে হবে, ঠিক আছে, একদম সোজা যেতে হবে। দেখো এখানে ওই কেএনসি রেজিমেন্টের দিকে যাচ্ছিলাম, এখানে একটা গোলা রয়েছে, সেই গোলায় কিন্তু শ্যামা মা দেখো পুরো প্রস্তুত রয়েছে। দেখো কি সুন্দরভাবে ঠাকুরগুলো তৈরি করা হয়েছে, তো বেশ ভালো লাগলো কিন্তু, ঠিক আছে। যে রাস্তাটা দেখলে বারাসাতের অফিসের সামনে দিয়ে, সেই রাস্তা ধরেই কিন্তু একদম সোজা যাচ্ছি কেএনসি রেজিমেন্ট ক্লাবের দিকে। 10 নম্বর কেএনসি রেজিমেন্ট ক্লাব, সারিহাটের একদম ব্যাং অপোজিটের যে গলি, সেই গলিটাই কিন্তু কেএনসি রেজিমেন্টের পুজোটা, ঠিক আছে। বেশ করছি কেএনসি রেজিমেন্ট ক্লাবের দিকে, ঠিক আছে। চলো রেজিমেন্টের সামনের মণ্ডপটায় কিন্তু এসে পৌঁছালাম, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। পুরো একটা লাল মতো কিন্তু এখানে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, এইভাবে কিন্তু সমগ্র কাজটি হচ্ছে, ঠিক আছে। কিন্তু বিভিন্ন রকমের যে কাজকর্মগুলো চলছে এইভাবে, তো বেশ ভালো লাগছে কিন্তু, দেখো, ঠিক আছে। সঙ্গে কাজ কিন্তু রয়েছে আর কি, সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে, ঠিক আছে। এই গোল আকারের মধ্যে কিন্তু নেটের মধ্যে দিয়ে কাজটা করা হয়েছে, কি সুন্দর লাগছে। যখন লাইটটা দিয়ে দেওয়া হবে তখন কিন্তু আরও বেশ ভালো লাগবে। কাজটা করা হয়েছে গোলাকারের মধ্যে কিন্তু তৈরি করা হয়েছে, আর বিভিন্ন রকম নেটের মধ্যে দিয়ে কিন্তু পাতার আকার দেওয়া হয়েছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটি চলছে কেএনসি রেজিমেন্টের। এখান থেকে দেখো এই কাজটা শুরু হয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু পুরো এই কাজটা, ঠিক
ঠিক আছে, এবার লাইটিং ফাইটিং দিলে কিন্তু আরও ভালো লাগবে। অংশের কাজটা জাস্ট একবার তোমাদের দেখাচ্ছি। ওপরের অংশের যে কাজটা সেটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। ঠিক আছে, এর অংশের কাজটাও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। ঠিক আছে, খুব সুন্দর করে তৈরি করা হয়েছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, পুরো একটা আর্ট ফর্ম দিয়ে কিন্তু এই অংশের কাজগুলি কিন্তু করা হয়েছে। আর আঁকার সময় যে জিনিসটার মধ্যে আঁকা হয়েছে সেটা হচ্ছে নেট রয়েছে কিন্তু। ঠিক আছে, আর প্লাইয়ের কিছু স্ট্রাকচারের মধ্যে নেটটাকে বসিয়ে তারপরে আঁকা হয়েছে, আর্ট ফর্মটা তৈরি করা হয়েছে। সাথে কেএনসি রেজিমেন্ট দেখিয়ে কিন্তু আমি 10টা মণ্ডপ শেষ করে দিলাম। কেমন লাগলো গাইডটা অবশ্যই কিন্তু লিখে জানিও। এবার পরবর্তী ভিডিওতে আসবে কিন্তু টাকি রোডের দিকের যে ঠাকুরগুলো হয় সেইগুলো। ঠিক আছে, চলো টাটা বাই বাই। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে বারাসাতের টাকি রোডের ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। আলোর উৎসবের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম।